তিনি বলছেন ভগবান আমাদের বাঁচাতে পারেন না, কিন্তু ভগবানের প্রতি টানটা আমাদের বাঁচাতে সাহায্য করে। ভারী আশ্চর্য কথা কিন্তু ঠাকুর বললেন, বলছেন যে গড ক্যানট সেভ আস, আওয়ার আনটটারিং অ্যাডিয়ারেন্স টু হিম ক্যান সেভ আস। মানে হচ্ছে ভগবান কিন্তু আমাদের বাঁচাতে পারেন না, ভগবানের প্রতি টানটাই আমাদের বাঁচাতে পারে। ভারী আশ্চর্য কথা কিন্তু সত্য কথা। কারণ একদিন একটি মা, তখন ঠাকুর দেওঘর ধামে অবস্থান করতেন, সেই দেওঘর থেকে কিছুটা দূরে, প্রায় 4 কিলোমিটার দূরে একটি শহর থেকে একটি মা এসেছেন ঠাকুরকে দর্শন করার জন্য। এবং তিনি দর্শন করার জন্য এসেছেন, কিন্তু তার পায়ে বাতের ব্যথা, অত্যন্ত কষ্ট পাচ্ছেন, তা সত্ত্বেও কিন্তু তিনি এসেছেন, হেঁটে হেঁটে এসেছেন ঠাকুরকে দর্শন করার জন্য। যাই হোক, যখন ঠাকুরের কাছে এলেন তখন ঠাকুরকে উনি বলছেন, বাবা আমার খুব কষ্ট। ঠাকুর বলছেন, কেন, তো কি হয়েছে? তো মাটি বলছেন, বাবা আমার পায়ে বাত হয়েছে, বিশেষ হাঁটতে পারি না। তো ঠাকুর বললেন, তাহলে তুই এলি কিভাবে? বললো, আমি হেঁটে এলাম বাবা। ঠাকুর বললেন, বলিস কি, তুই হেঁটে এলি? এই বাতের পা নিয়ে তুই হেঁটে চলে এলি 4-5 কিলোমিটার তুই হেঁটে চলে এলি? মাটি বলছেন, আপনার দয়ায় আসতে পেরেছি ঠাকুর। ঠাকুর বললেন, আমার দয়ায় নয়, আমার প্রতি টানটাই তোকে এখানে নিয়ে এসেছে। একটু বোঝার চেষ্টা করুন। কাইন্ডলি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং অফ হিজ সেইং। কি বলছেন? মাটি বলছেন, আপনার দয়ায় আসতে পেরেছি, মানে ইন স্পাইট অফ মাই ডিফিকাল্টিজ, ফিজিক্যাল ডিফিকাল্টিজ, I have come to you because of your sheer mercy. কিন্তু ঠাকুর বলছেন, no, this is not because of my mercy, it is because of your attraction towards me. এটা ঠাকুর বলছে। ভারী আশ্চর্য কথা। এখন মুশকিল কেন জানেন, কথাটা কেন বললাম? আমরা কি সত্যিই ঠাকুরের প্রতি আমাদের টান আছে? টান হয়তো আছে, হয়তো নেই, কিন্তু টান সৃষ্টি করতে হবে। আর যাদের টান আছে তাদের টানটাকে আরো বাড়াতে হবে। আমি এই কথাই বলছি, যদি আপনার সবকিছু আছে, অর্থাৎ ধন সম্পত্তি, সুখ শান্তি সব আছে, কিন্তু ভগবানের প্রতি কোনো টান নেই, তাহলে আপনি বাঁচতে পারবেন না। কিন্তু এই প্রসঙ্গে একটি সত্য ঘটনা আপনাদের বলি। আপনারা বোধহয় জানেন যে ঠাকুর 1922 সালে পুরী ধামে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মা নিয়ে গিয়েছিলেন ঠাকুরকে, হরনাথ লজে তিনি ছিলেন। তো একদিন ওই উড়িষ্যা সরকারের একজন সরকারি উকিল, তিনি ঠাকুরকে এসে একটি প্রশ্ন করেছিলেন যে, ঠাকুর আমার একটি জিজ্ঞাসা আছে, আই হ্যাভ এ কোয়ারি। তো ঠাকুর বলেন, বলেন। তা বললেন যে, দেখেন আমি যথেষ্ট রোজগার করি এবং আমার ছেলেমেয়েরা অত্যন্ত সুপ্রতিষ্ঠিত, আমার বাড়িতে কোনো অশান্তি নেই, আমরা সুখে শান্তিতে নির্বিঘ্নে বাস করি। তাই আমি ভগবানকে বা ঠাকুরকে ডাকার কোনো প্রয়োজন বোধ করতে পারছি না। তো এটা কি আমার অন্যায় ঠাকুর? বুঝুন কি প্রশ্নটা, বোঝার চেষ্টা করুন। দিস গভর্নমেন্ট প্লিডার if he had asked Thakur, see, I earn adequate amount of money and all of my sons are well established and well educated, and I have absolutely no sort of, you see, difficulties in my family. We live in perfect peace. So I do not feel any necessity, you see, calling God. ভগবানকে ডাকার কোনো প্রয়োজনীয়তা বোধ করি না। Is it unjust, ঠাকুর? এটা কি আমার অন্যায়? চিন্তা করুন, ভারী আশ্চর্য কথা। আমি যদি খুব ভালো থাকি, আমার ধন আছে, সম্পত্তি আছে, আমার ছেলে মেয়েরা সুপ্রতিষ্ঠিত, সব দিক থেকে আমি সুখী, অথচ তাই আমি ভগবানকে ডাকার প্রয়োজন বোধ করছি না, তাহলে এটা কি আমার ভুল?
ঠাকুর ভারী চমৎকার করে উত্তর দিয়েছিলেন, মজা। এর মধ্যে হয়তো একটা ট্র্যাজেডিও আছে, কমেডিও আছে। ঠাকুর বলেছিলেন, সত্যিই তো, আপনার যখন কোনো অভাব বোধই নেই, তখন আর ভগবানকে ডাকবেন কেন? অভাবে পরিশ্রান্ত মনই ভগবানকে ডাকে। যখন অভাব বোধ করবেন, তখন ভগবানের শরণ নেবেন। বোঝার চেষ্টা করুন, আমি আবার একবার বলছি। কি বলছেন? সত্যিই তো, ঠাকুর বলছেন, সত্যিই তো, আপনার যখন কোনো অভাব বোধই নেই, তখন আর ভগবানকে ডাকবেন কেন? আর কাজে এতে কোনো অন্যায় আছে বলে তো মনে হয় না। তবে যখন অভাব বোধ করবেন, তখনই ভগবানের শরণ নেবেন, এটা বলছেন। আর ঠাকুর বলছেন, well, it is indeed that you have no, you see, feelings for any scarcity, so why should you call God? No, I don't see any unjust in your thinking. Whenever you will feel any scarcity, whenever you will feel unhappiness, only then, in spite of having everything, remember, in spite of having everything, when you feel scarcity, when you feel, you see, vacuum, when you feel uneasiness, when you feel unhappiness, then you will take shelter of God. এটা ঠাকুর আমাদের বললেন, এবং এটা সত্য কথা। ঠাকুর সত্যানুসরণে একটি কথা লিখেছেন, যারা সত্যানুসরণ পড়েন তারা নিশ্চয়ই জানেন। ঠাকুর লিখেছেন, আর যারা পড়েন না তাদের জন্য আমি একটা কথা বলতে চাই। ঠাকুর বলছেন, অভাবে পরিশ্রান্ত মনই ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। অনেকে মনে করে যে ঠাকুর বোধহয় এই কথাটাই বলতে চাইছেন যে যখন পয়সা কড়ির অভাব বা কারো অসুখ বিসুখ সারছে না ডাক্তারের কাছে, তখনই বোধহয় ভগবানকে ডাকি আমরা। তা কিন্তু নয়, ঠাকুর তা কিন্তু বলেননি। সত্যানুসরণে ঠাকুর যে বলছেন যে অভাবে পরিশ্রান্ত মনই ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। ঠাকুর এটা বলছেন, মানে when we feel scarcity, when you feel uneasiness, when we feel unhappiness for something which I feel missing, only then, you see, generally I take shelter for God. You see, সুতরাং ঠাকুর কিন্তু এখানে আমাদের সেই দারিদ্র্যের কথা বলেননি। এই অভাব কিন্তু দারিদ্র্যের অভাব নয়। এই অভাব যে আমি বুঝতে পারছি না যে কোনটি আমার পক্ষে সুখকর, কোনটি অসুখকর, কিরকম, অর্থাৎ কোনটি নিত্য বস্তু, কোনটি অনিত্য বস্তু। মানে হুইচ ইজ নিত্য বস্তু, মানে হুইচ ইজ আনপেরিসেবল, হুইচ ইজ ইটার্নাল, হুইচ ইজ পার্মানেন্ট, এটা হচ্ছে নিত্য বস্তু। আর অনিত্য বস্তু মানে হুইচ ইজ টেম্পোরারি, হুইচ ইজ পেরিসেবল, সুতরাং হুইচ ইজ নট ইটার্নাল। অর্থাৎ এই যে সরকারি উকিলটি বলছেন আমি ভালো আছি, তো কতদিন ভালো থাকবেন? আমি ধরে নিলাম সে 100 বছর ভালো রইল, তাতে লাভ। তারপর তো মারা যেতেই হবে। আবার পয়সা করি আজ আছে, কাল নাও থাকতে পারে। ঘর বাড়ি আমার আছে, গাড়ি সব আছে, আজ আছে, কিন্তু ঘর বাড়ি গাড়ি কদিন থাকবে? সুতরাং these are all transient, these are all temporary things, these are all, you see, non-eternal, these are all you see, perishable commodities. এগুলো সবই কিন্তু অনিত্য বস্তু। এগুলো দিয়ে কোনোদিনই আমি আনন্দ পাবো না, পেতে পারি না। তাহলে আমার কি চাই? আমার নিত্য বস্তু চাই। I want permanent thing, এবং সেই পার্মানেন্ট থিংটাকে না, গড হিমসেলফ, ভগবান নিজে। তো ভগবান যখন নররূপে আসেন, মানুষ রূপে আসেন, তখনই তাকে আমরা বুঝতে পারি। এবং সেটা হচ্ছেন পুরুষোত্তম। পুরুষোত্তমই ভগবান রূপে আসেন। যেমন এসেছেন রাম, কৃষ্ণ, বুদ্ধ, সেরকমই সর্বশেষ এসেছেন আমাদের মতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচরণ। হি ইজ দ্য লেটেস্ট ইনকারনেশন অফ গড। সুতরাং তাকে দেখেই আমরা ভগবানকে বুঝতে পারি। তো তার প্রতি টান হোক একটু, আমি শুধু এইটুকুই চাইছি যে তার প্রতি আমাদের একটু টান হোক, এইটুকুই প্রার্থনা মেনলি। কেন? কারণ তিনি একমাত্র নিত্য বস্তু, তিনি একমাত্র বস্তু যিনি আমার সঙ্গে ছিলেন, যিনি আমার সঙ্গে আছেন, মৃত্যুর পরও তিনি আমার সাথে থাকবেন।